সরস্বতী পুজোর আনন্দের মধ্যেই অনেকের মনে প্রশ্ন, সরস্বতী পুজোর সকালে কি জাঁকিয়ে শীত উপভোগ করা যাবে? এই প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী সরস্বতী পুজোর সকালে কলকাতা সহ দক্ষিণবঙ্গে কুয়াশাময় আবহাওয়া থাকবে। তবে ভোর ও সকালের দিকে হালকা শীত অনুভূত হলেও কনকনে ঠান্ডার সম্ভাবনা নেই। বেলা বাড়তেই আবহাওয়া শুষ্ক ও উষ্ণ হয়ে উঠবে, ফলে দুপুর বা বিকেলের দিকে শীতের দাপট আর থাকবে না। এই সপ্তাহেই বাংলার আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। বর্তমানে উত্তর ও পশ্চিম ভারতে একাধিক পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় রয়েছে। তার প্রভাবেই শুক্রবারের মধ্যে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। বিশেষ করে সর্বনিম্ন তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছতে পারে। রাজ্যের পশ্চিমাঞ্চলে তা বেড়ে হতে পারে 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রাও সামান্য বৃদ্ধি পাবে। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি এবং উত্তর 24 পরগনা জেলায় ঘন কুয়াশা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও ভোরের দিকে কুয়াশার দাপট বাড়বে। তবে কুয়াশা থাকলেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আগামী কয়েকদিনে। এদিকে হঠাৎ করে শীতের দাপট কমে যাওয়ায় হতাশ শীতপ্রেমীরা। কেন এমন পরিস্থিতি তার ব্যাখ্যাও দিয়েছে আবহাওয়া দপ্তর। জানানো হয়েছে 19শে জানুয়ারি এবং 21শে জানুয়ারি এই দুদিনে পরপর দুটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে। সেই কারণেই রাজ্য জুড়ে তাপমাত্রা বাড়ছে। দক্ষিণের জেলাগুলিতে 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। সব মিলিয়ে সরস্বতী পুজোর সকালে হালকা শীত আর কুয়াশার আবহ থাকলেও জাঁকিয়ে শীতের প্রত্যাবর্তন এখনই নয়, এটাই স্পষ্ট করে দিচ্ছে আবহাওয়া দপ্তর। হাই নিউজ নেটওয়ার্ক।